জবান, জয় জবান। তো এসএসসি গ্রুপ ডি যেটা আছে পরীক্ষা সামনে, তার জন্য এটা সেকেন্ড প্র্যাকটিস সেট আমরা করবো এখনই। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এসএসজি ম্যাথের এটা প্র্যাকটিস সেট হচ্ছে, পুরোটাই ম্যাথ হবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে 999কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমি যদি বলি 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ হবে, কেন না ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। 3 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, 27 দিয়ে ভাগ যাবে না, 37 দিয়ে যাবে না। তো 3 আর 9-এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? বলো 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার কত? সি। তারপরে দেখি আমরা দুটি সংখ্যার লসাগু। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা ট্রাই করলে একটু স্টপ করে করবে, তাহলে তোমাদের সময়টা নষ্ট হবে না, একটু দেখবে, ঠিক আছে। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 8, লসাগু হচ্ছে 192। একটি সংখ্যা 24 হলে অন্যটি কত? কালকে শিখেছি দুটি সংখ্যার ক্ষেত্রে, দুটি সংখ্যার কি লসাগু গুণিত গসাগু, সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো দুটি সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা জানি না, তাহলে যদি আমি 24-এর ঘরে নামতে পারি, তাহলে 3 8 24 করে নাও, 3 8 24 আর 3 দিয়ে এটা পাঠাও, তাহলে 3 দিয়ে করলে কত হবে? 3 8 3 6 18, 1 12, 3 4 12, 64। তাহলে সেকেন্ড অ্যান্সার হচ্ছে 64। এবারে থার্ড আসো। থার্ড কী আছে? একটি সংখ্যার 15% হচ্ছে 75। 15% হলে 75 হলে তাহলে সংখ্যাটি কত? তাহলে আমি যদি বলি 15 সংখ্যার 75 হলে যদি একটি সংখ্যার 75% সমান হচ্ছে 75, 15% সমান হচ্ছে 75। তাহলে 15 কেটে দিলাম, 15 75, 5 15 75। তাহলে x সমান কত? 5 × 100, 500, ঠিক আছে। তারপরে কি কোনো একটা 800 টাকায় কেনা জিনিস 25% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 25% ক্ষতির অর্থ কি? কোনো একটা 100 টাকার জিনিস 75 টাকা বিক্রি করা। তাহলে আমি বলতে পারি, আমি এটা 75 ডাইরেক্ট বলতে পারি যে 100 টাকা জিনিস যেহেতু 75 টাকা বিক্রি করবে, তাহলে 75/100 করে দাও, তাহলে হচ্ছে এত। তো 45 75 150, 4 × 600, তাহলে 600 টাকায় বিক্রি করেছে, সেজন্য 25% ক্ষতি। তারপর কি হয়েছে? 2000 টাকার ওপর 3 বছরে 5% হারে সরল সুদ কত হবে? সরল সুদের আমরা সূত্র কি জানি, যে 2000 P × T × R বাই হচ্ছে 100, এটা সমান হচ্ছে সরল সুদ, যেটাকে আই বলে আমরা জানি। তাহলে কত হচ্ছে? 3 × 20 = 60, 5 × 60 = 300, তাহলে 300 হচ্ছে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন কি? এ একটি কাজ 8 দিনে, বি একটি কাজ 12 দিনে করলে একসাথে কত দিনে শেষ করবে? তার আমরা জানি 8 আর এই হচ্ছে 12। তাহলে যদি একটা দুজনের একটা করবো আমরা, তো হচ্ছে 24 ইউনিট, টোটাল কাজ 24 ইউনিট। তো 24 ইউনিট কাজ 8 দিনে করলে একদিনে 3 ইউনিট করবে, 12 দিনে করলে 2 ইউনিট করবে। তাহলে 3 আর 2 একদিনে যদি একসঙ্গে কাজ করে, তাহলে বলবো একদিনে 5 ইউনিট কাজ করবে। তাহলে 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 4 5 6 20, 5 8 40, তাহলে 4.8 দিন। 45 কিমি পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টা কত দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় 45 কিমি, 4 ঘন্টায় কত? 4 × 5। কারণ ডিস্টেন্স সমান জানি আমরা স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো কত? 4 45 কত? 180। 45 × 4 সমান হচ্ছে 180। দেখো আয়তক্ষেত্রই হবে, দৈর্ঘ্য প্রস্থ বলেছে, আয়তক্ষেত্রই ধরো, দৈর্ঘ্য সমান হচ্ছে 12 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 8 12 96 সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি। 9 নম্বরটা কী বলেছে? এক ত্রিভুজের 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি আছে। দেখো যদি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে অবশ্যই আমরা কী বলতে পারি? প্রথমে এটা সমকোণী ত্রিভুজ। প্রথম কথা কী বলতে পারি? যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে এটাকে বলতে পারি আমরা সমকোণী। 90 ডিগ্রি একটা কোণ আছে, সে 90 ডিগ্রি, কিন্তু এদিকেও যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটাও যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মানে এটা সম্ভব তখনই যখন এই বাহু দুটা সমান হবে। যদি বাহু দুটো সমান হয়, তাহলে এটাকে বলতে পারি দুটো বাহু যার সমান সেই ত্রিভুজের, সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। মানে 2, দুটো বাহু ত্রিভুজ, আর এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড সি দুটোই, ঠিক আছে। তারপরে দেখো ওই ইস্টু মানে হচ্ছে বাই, তো 5/8 x/4
40, তাহলে হচ্ছে 8x সমান হচ্ছে 40 ইন্টু 5, তাহলে হচ্ছে 5, 5 8 40, তাহলে x সমান কত বলতে পারি, 5 5 25, ঠিক আছে। তারপরে কি গড় বের করতে বলেছে, দেখো ডিফারেন্স যদি এক হয় গড় বের করা খুব সহজ, 5 10 15 20 25, তো ডিফারেন্স যদি এক হয়, ডিফারেন্স যদি একই হয় তাহলে মধ্যেকারটা হবে তোমার গড়। তারপরে কি বলেছে 3x + 2 সমান যদি 11 হয়, x সমান কত, তাহলে 3x সমান কত বলতে পারি, 11 থেকে ওদিকে 2 যাবে, তাহলে 3x সমান হচ্ছে 9, তাহলে x সমান হচ্ছে 9/3 সমান হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে 3। 13 নম্বরটা কি বলছে, 13 নম্বর হচ্ছে 30 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করে, একটি পাইপ 30 মিনিটে করে, 3টি পাইপ যদি দেওয়া হয় তাহলে কত সময় লাগবে। দেখো এটা যদি বলা হয়, আমি মুখোমুখি করলে 10 মিনিটে ডাইরেক্ট বলতে পারছো, কিন্তু যদি এরকম বলে সূত্রের মাধ্যমে কীভাবে করবা, তাহলে হচ্ছে m1 সমান হচ্ছে একটি পাইপ, d1 মানে হচ্ছে 30 মিনিট, d1 এর টাইম বলতে পারো, d1 বাজে t1 বলতে পারো, তো 3টি পাইপ কত সময় লাগবে মানে t কত লাগবে, তাহলে 3 10 30, তাহলে t সমান কত বললাম 10 মিনিট, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 10 মিনিট। তারপরে কি এ একা 15 দিনে করে, বি 30 দিনে করে, একসাথে করলে কত হবে, তাহলে এ যদি করে 15 দিনে, বি করে 30 দিনে, একসাথে করে 30 ইউনিট কাজ, তাহলে এ একদিনে করে 2 ইউনিট, এ করবে একদিনের, তাহলে একসঙ্গে করলে 3 ইউনিট কাজ একদিনে করবে, তাহলে 30 ইউনিট কাজ করতে 10 দিন সময় লাগবে, 30 ইউনিট কাজ 10 দিনে সময় হয়ে যায়। তাহলে কি একটি সংখ্যা 20% কমালে 80 হয়, 20% কমানোর মানে হচ্ছে কোনো 20% কমানো মানে হচ্ছে 100 ছিল বর্তমানে 80 হয়েছে, 20% কমা আছে, তাহলে মূল সংখ্যা কত 80 তো আমরা পেয়ে গেছি, তাহলে 100 আমরা বলবো ছিল। 1500 টাকার জিনিসে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত, তাহলে এটা হচ্ছে লিখিত মূল্যের 20% ছাড় মানে 80 টাকায় বিক্রি করবো আমরা, 100 টাকার জিনিস 0 0 0 0 কেটে গেল, 8 15 হচ্ছে 120, 1200 টাকা। 4x সমান হচ্ছে 32, তাহলে x সমান কত, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি 4 8 32, x সমান হচ্ছে 8। বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস কত, ব্যাসার্ধ হলে যে ডবল হয় 2d হয়, সরি 2r হয়, 2r সমান হচ্ছে 2 × 7 সমান হচ্ছে 14, ঠিক আছে। তারপর হচ্ছে 19, 2 ঘন্টা 50 কিমি পার ঘন্টা গতি হয়ে গেলে 2 ঘন্টায় কত দূরত্ব যাবে, সেম জিনিস ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম সমান হচ্ছে 100। তারপরে কি 5/6 সমান 30, 5/6 সমান হচ্ছে x/30, তার নিচে কাটাকাটি হয় জানো তোমরা 5, তাহলে x সমান কত 5, যেটা নিচে থাকবে সেটা ওই পারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 5 × 5 সমান হচ্ছে 25, x সমান হচ্ছে 25। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দু তিনটে তোমাদের ইজি হবে, তারপরে 4 থেকে যে 6 হবে সেটা মডারেট হবে, তারপরে 7 থেকে 10 হবে এটা হার্ড।